সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমায় আপনাদের স্বাগত। আজ 2রা জুন 2024 রোজ রবিবার। আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কর থানার ন্যাকমদের হাটের কুরবানির ষাঁড় গরু। যেই ষাঁড় গরুগুলি 70 থেকে 90-এর মধ্যে করে বিক্রি হচ্ছে, আমরা সেই সব ষাঁড় গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কত দাম রাখছেন? দাম চাইলে 85-82 চাই। আচ্ছা আচ্ছা, কত বলতেছে? 74 পর্যন্ত বলতেছে। মোটামুটি টার্গেট কি 75? 75 থেকে 77 পর্যন্ত ওনার বিক্রির টার্গেট। আপনারটা কয় দাঁত বয়স? 2 দাঁত। কত বলতেছে মুরব্বী? 72। মোটামুটি টার্গেট কেমন? 77 থেকে 78। শুনছেন, 77 থেকে 78,000 পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট। আপনারা অনেকে ফোন দিয়ে বলেন যে আমি যে রেটটির কথা বলি এর থেকে কি উপরে বিক্রি হয় নাকি কমে বিক্রি হয়। ভাই, আমি আপনাদের হয়তো বোঝাইতে পারবো না। আমরা যে দামটির কথা যখন জিজ্ঞাসা করি যে আপনি কত হইলে বিক্রি করবেন, উনি যে টার্গেটটির কথা বলে ওর মধ্যেই কিন্তু গরুগুলি করে বিক্রি হয়, এর বাহিরে কিন্তু নয়। তবে যেই দামটি বলে ওর থেকে কিন্তু 2000 কম বা 3000 কমেই কিন্তু গরুর মালিকরা বিক্রি করে। কত দাম রাখছেন এটা? জি, 80। কত বলতেছে? 75। টার্গেট কেমন? কম বেশ 80 পর্যন্ত। শুনছেন, কম বেশ 80,000 পর্যন্ত ওনার বিক্রির টার্গেট। এই ধরনের ষাঁড় গরু কিন্তু আজকে ন্যাকমদের হাটে এত পরিমাণের আমদানি হয়েছে যে আপনারা কল্পনা করতে পারবেন না। তবে বাহিরের ব্যাপারই আছে, কিন্তু ওনারা কিন্তু গরুগুলি এখনো ক্রয় করতে শুরু করেনি। এটার দাম কত রাখছেন? 115। কত বলতেছে? 100। দামটি বেশি হয়ে যাচ্ছে। আমরা দেখি যেগুলি 70-80 বা সর্বোচ্চ 90 পর্যন্ত বিক্রি হচ্ছে। এই ধরনের গরুগুলি আমি দামগুলি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভাই, আপনার এটার দাম কত রাখছেন? 85। কত বলছে? 75 থেকে 77। টার্গেট কি 80? শুনছেন, 80 পর্যন্ত। এখন যত দিন যাবে ততই কিন্তু গরুর মালিকদের সাথে একটু শর্টকাটে কথা বলতে হবে, কারণ এখন কুরবানির বাজার। ওনারা কিন্তু, আমরা প্রতিবেদনে আসলে হয়তো ওনারা আমাদেরকে একটু সমস্যা মনে করতে পারে, দামটির কথা সঠিক বলবে না। তার কারণ হচ্ছে যে আশেপাশে অনেক কাস্টমার থাকে, দামটি শুনে ফেললে তখন কিন্তু গরুটি টানাটানি শুরু করে দেবে। ও চাচা, এটার দাম কত রাখছেন? 85,000। কত বলতেছে? 76 থেকে 77। মোটামুটি নিয়ত কত আছে বিক্রির? 80 পর্যন্ত। শুনছেন, 80,000 পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট। আপনারা যারা ঢাকা শহরে স্থানীয় বাসিন্দা, আপনারা হয়তো ঢাকা শহরেই সারা জীবন গরু ক্রয় করেছেন, কখনো কিন্তু গ্রামে গরু ক্রয় করেননি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে গরুগুলি, এগুলি কিন্তু এলোমেলোভাবে ধরে থাকে গ্রামের মানুষরা। আর এই ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের কিন্তু 100 জনের ভিতর 70 জন মানুষই কিন্তু গরিব। আমাদের এই ঠাকুরগাঁর বাস্তব চিত্র কিন্তু কখনো আপনারা দেখেননি। এখানে কোনো মিল, কলকারখানা বা কোনো সেরকম বড় ধরনের প্রতিষ্ঠান নেই যে মানুষটা কর্মজীবী করে খাবে। এখানকার মানুষরাই কিন্তু 100 জনের ভিতরে কিন্তু মোটামুটি 60 জন মানুষই কিন্তু গরুর ব্যবসার উপর নির্ভরশীল। ভাই, কত বলতেছে? 85 বলতেছে। টার্গেট কি 90 পর্যন্ত বিক্রির টার্গেট। গরুটি যে উনি দাম চাইছে, দামটি কিন্তু অতিরিক্ত চাই নেই। গরুটি কিন্তু হাতের নাগালের কাছে দামটি আছে। জানি না ওনারা আমাদের ক্যামেরার সামনে দামটি কি কম চায় না বেশি চায়। তবে আমার ধারণা, আমি দীর্ঘদিন ধরে প্রতিবেদন করে আসি, আমার সামনে যদি গরুটির দাম কম বা বেশি চেয়ে থাকে তাহলে কিন্তু আমি সে জায়গায় কিন্তু একটু কথা বলি যে আপনি দামটি কম চাইলেন। তো চলুন দর্শক, আমরা গরুগুলির দাম জানার চেষ্টা করি। ভাই, এই জোড়ার দাম কত রাখছেন? 2,30,000। কত বলতেছে? 81। টার্গেট কেমন? 200-র উপর। 200-র উপর হলেও দামটা বেশি হয়ে যাবে। এগুলি হচ্ছে করজ গরু। আমরা দেশিগুলির দামগুলি জানার আপ্রাণ চেষ্টা করব।
এটা কত বলছে? এটা বলতে বাবু 84-85। 84 থেকে 85। টার্গেট কি 90 নাকি কম? 90 ওই পার। 90 এর উপর। হ্যাঁ। এদিকে বিক্রি করবেন না? 500 যদি কম বেশি হয় তাহলে দিয়ে মানে দিবো। 500 থেকে 1000 যদি কম হয় দিয়ে দিব। দিয়ে দিবেন। শুনছেন, 500 থেকে 1000 যদি কম হয় 90 থেকে, তাহলে উনি গরুটি বিক্রি করবে। আমি আমার কথা বলতেছি, আমি যদি গরু ক্রয় করি তাহলে কিন্তু গরুর ব্যবসায়ী বলেন আর কৃষক বলেন, আমি কিন্তু একটি গরু যে কিনবো, আমি কিন্তু চোখের পলকে গরুগুলি কিনবো, কিন্তু আমি কারো গরু ক্রয় করে দিই না। সেটি আমি আমার অভিজ্ঞর কথা বলতেছি, আমার চোখের আইডিয়া দিয়ে আমি বলতেছি যে গরুটির কতটুকু দাম হতে পারে, কত মন মাংস হতে পারে। আপনারা যারা গরু ক্রয় করবেন, আপনারা আপনাদের চোখের আইডিয়ায় আপনারা গরু ক্রয় করে নেবেন। ও ভাই কত বলে? 74 থেকে 75 বলতেছে। টার্গেট কেমন? আর 1 থেকে 1.5 মানে 76-77। শুনছেন, 76 থেকে 77 হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট। এই হাটটি কিন্তু সকাল 10টার দিকে বসে, বিকাল 4টা পর্যন্ত হাটটি ক্রয় বিক্রয় চলে। যে দেখতে পাচ্ছেন গরুগুলির পর্যাপ্ত পরিমাণের কাস্টমার আছে বাজারে, তবে ক্রয় বিক্রয়টি কিন্তু খুব কম হচ্ছে। ভাই কত বলতেছে? 75 বলে। টার্গেট কেমন? টার্গেট কেমন? 78 পর্যন্ত। শুনছেন, 78 হাজার পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট। দেখছেন, 78 পর্যন্ত ওনার বিক্রির টার্গেট। আমি বাইরের ব্যাপারীদের কথা বলি, বাইরের ব্যাপারীদের কিছু অভ্যাস আছে, ওনারা গরু ক্রয় করবে কিন্তু সকালেও যে দামটি দিবে বিকালেও সে দামটি দিবে, আর একটি গরুর কাছে বারবার ঘুরতে থাকবে। এই ঘুরতে ঘুরতে গরুর মালিকরা কিন্তু অনেক সময় বিরক্ত হয়ে যায়। এগুলি হচ্ছে কিন্তু মানে হিসাবি ব্যাপারী। কিছু ব্যাপারী আছে, ওনাদের চোখে যদি পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু উনি দরদাম কিন্তু শুরু করে দেয় এবং কম বেশ করে গরুটি নেওয়ার চেষ্টা করে। আর কিছু ব্যাপারী আছে, যতই ব্যাপারীরা দাম চাক বাজারের মধ্যে বা কৃষকরা দাম চাক, যতই কম চাবে ওনারা ততই দাম কমানোর চেষ্টা করবে। ওরা কিন্তু কখনোই গরু কিনতে পারে না, হয়তো 2-4 হাট ঘুরবে, তারপরে কিন্তু এক গাড়ি গরু ক্রয় করতে পারবে না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা গরুগুলির দাম জানার চেষ্টা করি। ভাই এই জোড়ার দাম কত রাখছেন? ভাই জোড়ার দাম কত রাখছেন? 170। 1,70,000। কত বলে? 150। 150। মোটামুটি নিয়ত কত আছে? নিয়ত কত আছে বিক্রির? 60 পর্যন্ত। 60 পর্যন্ত। শুনছেন, 1,60,000 পর্যন্ত ওনার বিক্রির টার্গেট। আপনারা অনেকে মনে করবেন যে এই ইউটিউবার ভাই গরুটির ওজনের কথা একটু আইডিয়া বলেন না। ভাই এখন সময় দেবে না গরুর মালিকরে ভাই, এখন শুধু আমরা আসি গরুগুলি দেখাই। ভাই দুটো জোড়া নাকি না আলাদা? আলাদা আলাদা। এই সাদাটার দাম কত রাখছেন? 78। কত বলতেছে? 70-এর নিচে বলে। শুনছেন, 70-এর নিচে বলে। টার্গেট কেমন ভাই? 72। বাড়ির গরু আপনার না? বাড়ির গরু। কতদিন পারছেন এটা? ও আপনি কিনে নিছিলেন ছোট থেকেই? কয়েকদিন আগে? মানে মাস 3 আগে? তারপরে শুনি জি 2-4 দিন আগে কিনছেন। উনি 2-4 দিন আগে ক্রয় করছে, হয়তো গরুটি ওনার কুরবানির যোগ্য হয়তো হয়নি, উনি আবার গরুটি বিক্রি করতে নিয়ে আসছে। আমি কিন্তু বারবারে বলি যে এই হাটে কৃষকের সংখ্যা বেশি। ও চাচা কত বলতেছে? 65-66। টার্গেট কেমন? 2 কম 70। কত হইলে বিক্রি করবেন? 75, লাস্ট 72। শুনছেন, 72 পর্যন্ত লাস্ট দাম। ও চাচা এগুলার বয়স হয়নি? বয়স হয়নি, এগুলা বয়স হয়েছে? আচ্ছা, দাম কত রাখছেন? 1 লাখ। দুইটার দাম কত রাখছেন? 1,40,000। কত বলতেছে? 128। টার্গেট কেমন? 135। শুনছেন, 1,35,000 পর্যন্ত ওনার বিক্রির টার্গেট। তাহলে আপনি দাম কত রাখছেন? 1,45,000। 35 চাচ্ছেন? 45 চাচ্ছেন। 35 হলে বিক্রি করবেন? 10,000 টাকার কম বেশ।
তবে দর্শক আমি যতগুলি গরু দেখলাম এই গরু জোড়ার কিন্তু দামটি কিন্তু উল্টাপাল্টা যাচ্ছে এবং দামও কিন্তু পর্যাপ্ত পরিমাণ। এই গরুগুলি উনি সারাদিন কেন 5 দিন বাজারে ধরে থাকলেও কিন্তু গরুগুলি বিক্রি করতে পারবে না। আশা করি সেটি আমার দৃষ্টি দিয়ে বললাম। কত বলতেছে, কত বলে? 70-70-এর নিচে বলে। মোটামুটি টার্গেট কেমন? 75 শুনছেন, 75 পর্যন্ত ওনার বিক্রির টার্গেট। সুপ্রিয় দর্শক, আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কর থানার ন্যাকমদের হাটের কুরবানির ষাঁড় গরু, যেই ষাঁড় গরুগুলি 70 থেকে 90-এর মধ্যে আজকে করে বিক্রি হচ্ছে এই ঠাকুরগাঁ জেলার ন্যাকমদের হাটে, আমরা সেই সব গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।